ঈদের দিন সকালবেলায় গোসল করে আমি সেমাই নুডলস খাচ্ছি। আগে আম্মুকে খাইয়ে দিলাম। আম্মু আমাদেরকে প্রতি বছর খাইয়ে দেয়, আমাকে, ভাইয়াকে, আব্বুকে। আমরা সবাইকে খাইয়ে দিই। তবে এবার আমি অসুস্থ থাকায় আমি এবারে ঈদের খাবারের আয়োজন করতে পারিনি নিজ হাতে। আম্মু করেছে, যে কারণে টেবিল সাজিয়ে হয় না অনেক সুন্দর করে করা, সেটা এবার হয়নি। এবং আমি হাতে মেহেন্দিও লাগাতে পারিনি। তিশা দাঁত কই, তিশাকে বুকে একটু নুডলস খাওয়াই দি। হ্যাঁ, আচ্ছা, তোমারে ডাকো। ওয়াও, কি সুন্দর এইবার সুন্দর লাগতেছে। সুন্দর হয়েছে। কুবা এদিকে চ। এই যে পুপি, ইয়ে এই যে ভিডিওতে চুরি পড়েছে, চুরি। আমার এবার এমন কাশি হয়েছে, অনেক দিন ধরে এটা কাশিটা আছে, আমি কথা বলতে পারতেছিলাম না। যাই হোক, আমাদের মিকি বাবু 5টা ঈদ করে ফেলছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আমি তো খুবই এক্সাইটেড তাকে নিয়ে। প্রতিটা বছর তাকে নিয়ে আমি ভিডিও মেক করি প্রতিটা ঈদে। আমার খুবই আনন্দ লাগতেছে। সবাই মিকি বাবুর জন্য দোয়া করবেন, সে যেন আমাদের মাঝে আদরে স্নেহে আরো অনেক বছর থাকে। তাকে আমরা সবাই অনেক ভালোবাসি। টুপি গোল, চুল সামনে আম। ইয়া হাবিবি, এই সামনে আম। এইবার ঈদে আমার খাবার নিয়ে একটু মন খারাপ ছিল, কেননা এবার কোনো কিছুই তেমন করা হয়নি। জাস্ট বিরিয়ানি, সেমাই নুডলস, কোক এগুলা ছিল, বা মাংস আইটেম। কিন্তু ডেজার্ট আইটেম খুবই কম ছিল। যেহেতু আমি অসুস্থ ছিলাম, কিছু করতে পারি নাই। আর কি বলবো, আম্মুরও বয়স হয়েছে, এতটুকু আম্মুর হাতে খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এইবার যেহেতু আমি রান্না বান্না কিছুই করি নাই, তাই আমি আমার কাজিনদের বাসায় যাওয়ার সুযোগ পেয়েছি এবং চলে এসেছি। সবার ঘরে একই আইটেম, শরবত, বিরিয়ানি, মাংস, ডিম, পোলাও, তারপর কি বলে নুডলস, এগুলা। তো যাই হোক, প্রথমে জ্যাঠাদের ঘরে খেয়ে নিলাম ভালোভাবে পেট ভরে। এই যে বাচ্চাগুলা দেখেন, টুনটুনিগুলা, মাশাল্লাহ, ওরা এত কিউট। বাচ্চাগুলা চোখের পলকে বড় হয়ে যাচ্ছে। কি বলবো জানি না, বাচ্চাগুলোর জন্য আমি গ্রামে আসলে ভালো লাগে ওদের জন্য। এই তো এক এক করে সব কাজিনদের ঘরে যাচ্ছি। সবার ঘরে আমি একটু একটু করে হলেও খেয়েছি, যেন কেউ মন না খারাপ করে যে ওদের ঘরে খেয়েছো, আমাদের ঘরে কেন খাওনি। তো সবার ঘরে খেয়েছি, সবার ঘরে গিয়েছি, ভালো লেগেছে। যেটা ভালো লাগেনি সেটা হলো, ভাই আমি সালামি পাই নাই, কেউ আমাকে সালামি দেয় নাই দাদার বাড়ির। শুধু একটা ভাবি দিয়েছে ফার্স্ট টাইম, আদার্স কেউ দেয় নাই। এটা আমার দুঃখ। দাদার বাড়ির সবাই কিপটা, শুধু আমার ফুপ্পিরা ছাড়া। দাদার বাড়িতে কাজিনদের বেবির জন্য আমার ঈদ ফিল হয়, ঈদের আনন্দ পাই। বাচ্চাগুলো অনেক কিউট করে সাজে এসে আমাকে দেখায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।